আছে তাকে সন্তান প্রমাণ করার চেষ্টা করেছেন। তো বলুন তাকে তিনি। তাকে তাকে জিজ্ঞাসা করুন সে বিআর লাগিয়েছে কেন। আরে ভাই আপনি এমডি লাগিয়েছেন কেন? আমি এমডি লাগিয়েছি কেন হ্যাঁ সেটা আপনি যদি মুসলিম হতেন তাহলে বুঝতে পারতেন। মুসলিমটা নামের আগে আচ্ছা এমডি বলুন লাগায়। বলুন। কি বলুন? আপনি ইতিহাস সম্পর্কে অজ্ঞ। কি? ইতিহাস সম্পর্কে অজ্ঞ। হ্যাঁ, ইতিহাস সম্পর্কে আপনার ভীষণ জ্ঞান আছে। সেজন্য আপনি ইমাম আবু হানিফা আপনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন। এমডি দিয়ে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান যে বললেন, হ্যাঁ মোহাম্মদ লাগানো ইতিহাসটা বলুন তো কবে থেকে লাগানো হতো? মোহাম্মদ আবু বকর বলতো নাকি কেউ? হ্যাঁ মোহাম্মদ ওমর, মোহাম্মদ উসমান এইভাবে কেউ বলতো? কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ লাগিয়েছে? মোহাম্মদ আবু হানিফা। ওরা বেরাদার বলেছে, ওরা আবু বকর তুমি বেরাদার আরে ভাই বেরাদার আবু বকর ওটা বলেছে। দেবো আগে আপনারটা প্রমাণ করুন। কারণ আপনি ব্রাদার লাগানোর কারণে বলছেন জারদ সন্তান। শুনুন আপনার মতো আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহিকে গোমরা বলতে পারেন, আপনাকে শোনার প্রয়োজন নেই, ঠিক আছে? নাউযুবিল্লাহ মিন যালিক। আমি ইমাম আযম আবু হানিফাকে গুমরা বলেছি? নালে আল্লাহ জালাল কাযিবিন। কোন আমিন আমিন। লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমিন বলুন। হ্যাঁ বলেছি। ইমাম আবু হানিফাকে আমরা নাকি কি বলেছি গুমরা? ভাই আপনারা গুমরা বলেছেন, প্রমাণ এখনো দিচ্ছি। প্রমাণ আপনি তাহলে আমাদের কথা হুজ্জাত মনে করেন, তাই তো? আরে ভাই আপনার কথা আমরা লাগছি না রে সব মুকাল্লিদদের কথা, কোনো দলিল নেই। আপনাদের আপনাকে বলি আপনারা মোহাম্মদ লাগান করে তাই বলুন, এটা আগে ফয়সালা দিন। আরে মোহাম্মদ লাগাই কেন? আপনার শুনতে হবে না। আপনি যদি মোহাম্মদ নামের গুরুত্ব বুঝেন তাহলে মোহাম্মদ লাগাতেন, আপনি বেরাদার লাগাতেন না। মোহাম্মদ সেটা বলুন। দলিল দেবো আগে আপনাকে প্রশ্ন করছি। আগে আপনি বলুন না, আপনি বলুন। আপনি নামের ব্রাদার বলছেন পবিত্র কোরআন সূরা হুজুরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 10 ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। নিশ্চয়ই মুমিনরা মুমিনের ভাই। এই ভাইকে ইংরেজিতে বলা হয় ব্রাদার। ব্রাদার এখন মানে মুমিনদেরই ভাই। একজন মুমিন আর একজন মুমিনের ভাই। এখানে বলা হয়েছে যে নামের আগে ব্রাদার লাগাতে, এখানে কোথায় বলা হয়েছে? হ্যাঁ এবার আপনি বলুন যে আপনি মোহাম্মদ লাগিয়েছেন কোথা থেকে? হ্যাঁ মোহাম্মদ লাগিয়েছে, আমি একজন মুসলিম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই জন্য আমাকে লোকে যাতে চিনতে পারে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই জন্য আমি এমডি লাগিয়েছি। কথা বোঝা গেছে? আপনি লাগিয়েছেন না আপনাকে মুস্তাফা এই ফতোয়াটা দিয়েছে, আপনি গ্রহণ করেছেন? আরে ভাই কে আমাদের ফতোয়া আপনার শুনতে হবে না, ঠিক আছে? আপনি ইতিহাস জানেন না, আপনি বলে তাই বলে না আমি শুনুন, আমি আপনার মতো গায়ের মোকাল্লিদের মুখ থেকে আমি ইতিহাস শুনতে চাই না। কথা বুঝলেন? ভারত বাংলাদেশ পাকিস্তান যখন একত্রিত ছিল, এখানে বিভিন্ন ধর্মের মানুষের অনুসারীরা বাস করতো, তাই মানুষরা মুসলিম ও হিন্দু এদেরকে পরিচয় ঘটানোর জন্য হিন্দুদের নামে পূর্বে তারা ইতিহাসের সনদ দিন। আপনি এই ইতিহাসটা বলছেন, ইতিহাসের সহি সনদ দিন। আপনি এই ইতিহাসটা নাম ছিল বোঝানোর জন্য মোহাম্মদ লাগিয়ে দিত। আপনি এই ইতিহাসটা বলছেন, আপনি এই ইতিহাসটা ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ইতিহাসের সহি সনদ বলুন। ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন সহি কোরআন হাদিস মাননে वाला ইতিহাসের সনদ বলুন। হ্যাঁ ইতিহাসের সহি সনদ বলুন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ইসলাম এন্ড কোরআন কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব সনদ দিয়ে ওখানে লেখা হয়েছে। যেসব ইংরেজরা এইসব ফতোয়া দিয়েছিল, কিসে লেখা আছে? কোথায় লেখা আছে? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। এনসাইক্লোপিডিয়া তাহলে আপনি হুজ্জত মনে করেন তো? এনসাইক্লোপিডিয়াকে আপনি হুজ্জত মনে করেন তাহলে? আরে ওটা তো ভাই আপনার তো ইংরেজদের দেওয়া একটা উপাধি গ্রহণ করছে, ইংরেজদের দেওয়া তো এটা গ্রহণ করে ভাই। আপনি ইংরেজদের উপাধিটা দিয়েছে মুসলিমদেরকে পরিচয় ঘটানোর জন্য মোহাম্মদ লাগাও, আর হিন্দুদেরকে স্ত্রী লাগাও অথবা শ্রীমতী লাগাও, মেয়েদের শ্রীমতী। এটা তো ইংরেজদের দেওয়া। তো ইংরেজদের যে গ্রন্থ আছে তারা সমস্ত লিখেছে, কোনো অসুবিধা নেই। যেহেতু আপনি গায়ের মোকাল্লিদ, আপনি যে কোনো কাউকে হুজ্জাত মনে করতে পারেন, সেটা আপনার জন্য জায়েজ আছে। আরে মুস্তাফিজুর ভাই, আপনি এক কলসি জলে দেখে হাবুডুবু খাচ্ছেন, চলে না? আপনি দেখান
বা ইমাম আজহার বা ফতোয়া শিখি বোর্ড থেকে দেখান যে নামের পূর্বে মোহাম্মদ লাগানোর বিষয় বলেছে, এটা বলেছে ইংরেজরা, তার দলিল দিয়েছি। আপনি কোরআন অথবা রসুল্লাহর একটা হাদিস দেখিয়ে দিন যে বুখারী শরীফ মানতে হবে, রসুল্লাহ বলে গেছেন, অথবা কোরআন শরীফে আছে। এটা আপনি গোমরা বলে জিজ্ঞাসা করেছেন যে নামের আগে মোহাম্মদ লাগাবো, আপনি একজন গোমরা বলে রসুল্লাহর নামের উপরে জাহেলে মোরাক্কাব বলে রসুল্লাহর নামের উপরে নামের আগে মোহাম্মদ লাগাবো, যেহেতু আপনি একটা খ্রিস্টান ইহুদিদের দালাল বলে কথা বুঝতে পেরেছেন। আপনি নামের আগে মোহাম্মদ দেওয়া হয় রসুল্লাহর নামের উপরে প্রশ্ন তুলেছেন। আপনি একজন কত বড় জাহেল আর কত বড় মানে ইহুদিদের দালাল। আরে জাহেলে মোরাক্কাব ঠিক করা, জাহেলে মোরাক্কাব লাগানোর বিষয়টা আমরা কখনো ইনকার করি না। আমরা বলি নামের আগে মোহাম্মদ দেখালাম যে আমার নামটা কোরআন থেকে প্রমাণ করে হুজরাত। ঠিক আছে, আপনার মুতলাক দেখে নেবে। আরে জাহেলে মোরাক্কাব, তুমি রসুল্লাহ নামের উপরে প্রশ্ন তুলেছো, তুমি চুপ করো। আমি কি বলি তুমি শোনো, তুমি সহি করো হাদিস মাননেওয়ালা, তুমি কাউকে মানো না গায়ের বোকাল্লি, তাহলে তুমি এই দলিলটা দাও যে হাদিস সহি জয়ীব নির্ধারণ হলো কোত্থেকে? রসুল্লাহ কি বলে গেছেন আমার এই হাদিসটা সহি, আমার এই হাদিসটা জয়ীব বলেছেন? বলেছে তোমাদের চোখ নেই, তোমরা দেখতে পাবে না। তোমার কোন জায়গায় চোখ আছে গো? তুমি তাকদীরের দলিল খুঁজে পাও না, বুঝতে পেরেছো? তোমার চোখ নেই বলে তুমি তাকদীরের দলিল খুঁজে পাও না। প্রথম কথা আরে শোন না ভাই, আরে আমার কথাটা শোন। প্রথম নাম্বার হলো তুই হাদিস না ওই যে কথাটা বললে কলটার উপর মিথ্যা আরোপ করেছিস, কারণ ওই কলটা আছে নাসিরুদ্দিন না আপনার ইব্রাহিম কাসিমি আপনার দিনাজপুরের মোনাজারায় ওই কলটা পরিষ্কার করে দিয়েছিল, তুই তার উপরে মিথ্যা আরোপ করছিস। আবার আমার কথা শুনে আরে আব্দুল্লাহ ক্লিয়ার করে দিয়েছিল, ওই কলটা ক্লিয়ার করে দিয়েছিল, তুই তার উপরে আবার মিথ্যা মুস্তাফিজুর আপনি ক্লিয়ার করে দিন কোন ইব্রাহিম কাসিমি পালিয়ে বেড়াচ্ছে ভয়ে। আমি ক্লিয়ার করবো কি দিনাজপুরের বাসে তো ওই ভিডিও আছে নেটে, ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে। যে প্রোগ্রাম করেছে ঠিক আছে 3 দিন আগে, ঠিক আছে সকলে জানে, আর ওখানে যেখানে মুনাজারা হয়েছিল ওই এলাকার লোক ওই যে ইব্রাহিম কাসিমির সামনে তোমাদের ওই আব্দুল্লাহ সালাফি আর আনোয়ার ফাইজি ছিল না, ওরা ওই আব্দুল্লাহ মাসুদ ওইটা বলেছিল কি লা ইউকাল্লিদান্নাহু দিনাহু রাজুলান নাকি, এবার আমার খেয়াল পড়ছে না। তুমি কে ইব্রাহিম কাসিমি? ও জায়গা দেখলে আনোয়ার ফাইজি জবাব দিয়েছিল। ইব্রাহিম কাসিমি হাঁটুর যোগ্য হতে পারে না, তুমি এখন চুপ করো। ইব্রাহিম কাসিমি জাহেল যোগ্য হতে পারো নি, চুপ করো। তুমি তার মানে বোঝা যাচ্ছে যে মোহাম্মদের এই ফতোয়া লাগাতে হবে মুসলিমদের নামে পূর্বে, এটা হাদিস এবং ইমাম আবুল ওয়াফাত প্রমাণিত নয়। ইংরেজরা দিয়েছে, তোমরা লিখে দিয়েছো। আমার যে ব্রাদার লাগাই এটা পবিত্র কোরআন হুজরাত আপনারা ব্যস্ত প্রমাণিত। আলহামদুলিল্লাহ সহি জয়ীব নির্ধারণ তুমি এটা করতে গেলে বলে তার দলিলটাকে তোমাদের মোহাম্মদের বিষয়ে বলছি, হাদিস সহি হয়েছিল তোমার মতো আলোচনা হয়েছে, জাহেল তুমি মুস্তাফিজুর রহমানের সাথে 4টা বিষয়ে আলোচনা হয়েছে, সেটা শুনে নিয়েছি। মুসলমানের নামের উপরে মোহাম্মদ লাগায়, নামের আগে মোহাম্মদ লাগায়, এটা তুমি প্রশ্ন তুলেছো কেন লাগায়? তুমি কত বড় জাহেল মোরাক্কাব, তুমি এটা বুঝে না। আরে ভাই আমি লাগাতে কখনো অস্বীকার করি, কারা দিয়েছে এর উৎস জানতে চেয়েছি, উৎস। আরে উৎস কি ইংরেজরা দিয়েছে? তুমি লিখে নিয়েছো, তুমি বড় বড় কথা বলছো যে দাদা রাহুল দিয়েছে, তাদের নাজের সন্তান যদি সাবধান হয়, তোমরা ইংরেজদের নাজের সন্তান তাহলে কে সন্তান হলো না? কারণ ছোটটা তো প্রথমে ইংরেজদের দিয়েছে না, তোমাদের নাজির হোসেন বেটালাভি ইংরেজদের কাছে তোমরা তোমরা চিন্তা করে নাও। ইংরেজদের কাছে তোমাদের নাজির হোসেন বাটালাভি তোমাদের ভারতবর্ষের প্রথম শুরু আহলে হাদিস, তিনি চিঠিয়ে দিয়েছিল যে আমরা তোমাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করবো না, আমাদেরকে ছেড়ে দাও, আমাদের ওয়াহাবি নামটা বাদ দিয়ে আমাদের আহলে হাদিস নাম করে দাও। রশিদ
খণ্ডে 136 পৃষ্ঠা রশিদ আহমেদ গাঙ্গুহি বলেছে যে কাতারের মধ্যে ইংরেজদের কাতারের মধ্যে তাদের সিটিওয়ালা চলাচল ছিলাম তো দেখছি নাউজুবিল্লাহ এটা কারণে হবে ইংরেজদের দলেই সিটিওয়ালা চলাচল ছিল নাউজুবিল্লাহ তোমার হিম্মত যদি থাকে তাহলে বাহাদুরি তাহলে বোধ হয়ে করে এসে লাভ নেই। তুমি যদি হিম্মত থাকে তাহলে বাস আলোচনা করো, নাহলে সাদুল্লাহ ভাই আমি শোনো, আমি কি বলি শোনো, সাদুল্লাহ ভাইয়ের ফোনটা রিসিভ করো না সাদুল্লাহ সঙ্গে জনসম্মুখে বাস করবেন জনসমক্ষে আমি না, আমাদের ওলামায়ে কেরাম বাস করবে। শোনো তোমার হিম্মত আছে কি? আরে ভাই আমি তো মুকাল্লিদ ভাই, আরে আসছো কি জন্য? আমরা শিক্ষককে মানি, আমরা উস্তাদকে মানি, আমরা ওলামায়ে কেরামদেরকে মানি, আমরা আমাদের আকাবিরদেরকে মানি। তুমি তো কাউকে মানো, তুমি ডাইরেক্ট করো না। শোনো আমি আমাদের আকাবিরদেরকে মানি, আমি আমাদের ওস্তাদকে মানি, আমি আমাদের শিক্ষকদেরকে মানি, আমি আমাদের আকাবিরদেরকে মানি। তো আমাদের ইস্তার ভাই ইস্তার আছে, আমি সবাইকে ঠিক আছে, আমাদের এতে লাইন আছে। কিন্তু তুমি তো ডাইরেক্ট তোমার যত বড় মুকাল্লিদ জাহেল আজম জাহেল মুতলাক জাহেল রাস্তাবাসী সকলকে একত্রিত করবে, মুনাজারা করবে। তোমার হাওয়া আব্দুল্লাহ ভাইয়ের সঙ্গে সামনে তোমার হাওয়া বেরিয়ে গেছে, সবাই এরা কুরবান হয়ে গেছে। আব্দুল্লাহকে তোমাকে দিয়েছি, তোমাকে দিয়েছি অডিও আমরা সবাই মুকাল্লিদ শাহ আব্দুল্লাহকে চ্যালেঞ্জ করেছিলাম একটা কোরআনের আয়াতের মানে না বলতে পারবে, একটা কোরআনের আয়াতের একটা কেটে মানে বলতে পারবে না। তুমি কোরআন জাহেল আজম আয়ালে আজম তুমি একটা আরবি ওয়ার্ডের মানে বলতে পারবে জাহেল আজম আব্দুল্লাহ ভাইয়ের সঙ্গে, আব্দুল্লাহ ভাইয়ের সামনে হাওয়া টাইট হয়ে গেছে।